অনেক পরিবার রয়েছে যারা রেশনের উপর ভরসা করেন, আর যদি মাসের পর মাস রেশন না পাওয়া যায় তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। বাঁকুড়ার শালতোরায় ঠিক এইরকমই একটা ছবি, আর তাই রেশন দোকানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। রেশনের টোকেন পাচ্ছে কিন্তু রেশন পাচ্ছে না, দেখি কি বলছেন তারা। আমরা 3 মাসের মাল পাইনি, তার মধ্যে 2 মাসের মাল বলেছিল দিব জানুয়ারি এবং মার্চের। জানুয়ারিতে স্টেম নিয়ে কাটা হয়েছে কিন্তু মাল পাইনি। মাসের ওই 28, 29 বা হয়তো 26, 27-এর মধ্যে খুলে, তার মধ্যে কিছু মানুষ টোকেন পায় আর কিছু মানুষ টোকেন পায় না। আবার টোকেন যেগুলো দেওয়া হয় সেই টোকেনে আবার সঠিকভাবে মাল আমরা পাইনি। রেশনের টোকেন যখন পাচ্ছে তখন তো রেশনটাও পাওয়া উচিত। প্রিয়ব্রতর কাছ থেকে জানবো যে কেন এরকম অবস্থা তৈরি হয়েছে। প্রিয়ব্রত, 1-2 মাস নয়, 3 মাস পেরিয়ে গেছে এরকম ঘটনা ঘটছে। কেন রেশনের টোকেন তাহলে দেওয়া হচ্ছে, আর রেশনই বা কেন দেওয়া হচ্ছে না? দেখো, সেটার কোনো সদুত্তর কিন্তু দিতে পারেননি রেশন যে রয়েছেন, রেশন ডিলারের যে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এক প্রকার মেনে নিচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে রেশন কিন্তু দেওয়া হয়নি গত 3-4 মাস ধরে, এবং রেশনের যে টোকেন কাটা হয় সেই টোকেন কিন্তু কেটে দেওয়া হচ্ছে। এখানে যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, ল্যাংচানোয়ারের যে গ্রাম, সেই গ্রামের পাশাপাশি ওই গ্রাম সহ আরো 2টি গ্রামে কিন্তু এই এলাকার এই যে রেশন ডিলার, সেই রেশন ডিলারই রেশন দেন। সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু যে রেশন প্রতি দিন যে খোলার যে নিয়ম, সোমবার বাদ দিয়ে, সেই নিয়ম কিন্তু মানা হয় না। মাসের শেষ সপ্তাহের 2 দিন কি 3 দিন এই রেশন দোকান খোলা হয়, দেওয়া হয় টোকেন, কিন্তু মেলে না রেশন। অবশ্য যে খাদ্য নিয়ামক সংস্থার যে আধিকারিক রয়েছেন, তার যেটা দাবি যে এই ধরনের ঘটনার খোঁজ খবর পেয়েই তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, এবং যে নতুন ডিলার, সেই ডিলার কিন্তু এবারে নিয়মিত তারা রেশন দেবেন। কিন্তু রেশন এতদিন যেটা পাননি তার কিন্তু কি হবে, সেই নিয়েই কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন তারা, এবং অবিলম্বে সেই রেশন না পেলে এই নতুন ডিলারকে কোনোভাবে তারা রেশন দিতে দেবেন না, এমনটা দাবি করছেন গ্রামবাসীরা। আচ্ছা, বেশ। কতদিন মাল পাইনি এখানে মানুষ? স্যার ডিসেম্বরে কিছুটা বাকি আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি দিন খোলা থাকে না, দিন ইয়ে থাকে সেইগুলো। এবার স্যার আমরা যে আমাদের যখন ডাকে তখন আমরা যাই। ডিসেম্বর থেকে মাল পাইনি, সেটা আমি দায়িত্বে নেই। এই মাসে ফেব্রুয়ারি মাসে মালটা যেটা পাইনি সেটা ডিলার বাবু এখানে স্লিপ কাটেননি বলে মাল দেওয়া হয়নি। আর এখান থেকে পাবলিক কমপ্লেন যায়নি। কলকাতাকে আমরা ডিপার্টমেন্টকে আমরা জানাচ্ছি ফিরিয়ে দেওয়া যায় যাতে, সেটা নিয়ে এখনো পর্যন্ত বক্তব্য।